السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে সূরাতুল কাহফের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন কোরআনকে আমাদের জন্য যেন সুপারিশকারী বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআলিল কোরআনা রবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ হুমুমিনা ওয়া গুমুমিনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা জাআলিল কোরআনা শাফিআন লানা ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, তুমি কোরআনকে আমাদের অন্তরের বসন্তকাল বানিয়ে দাও। কোরআনের মাধ্যমে আমাদের দুশ্চিন্তা, আমাদের পেরেশানি আল্লাহ তুমি দূর করে দাও। কোরআনের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে উন্নতি দান করো, আর কোরআনের মাধ্যমে তুমি সমাজকে পরিবর্তন করে দাও। হে আল্লাহ, এই কোরআনকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী বানিয়ে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, রব্বুল আলামিন হলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা খুশি তাই করতে পারেন। তিনি হলেন কুন ফায়াকুনের মালিক। তিনি যখন কোনো কিছু করতে চান বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ said be and that will be there, কুন be and it will be there immediately। সেজন্য এই পৃথিবীতে যা কিছু ঘটে এটাই সর্বশেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিনই হলেন সর্বশেষ। আল্লাহ হলেন সর্বপ্রথম এবং আল্লাহ হলেন সর্বশেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি শুরু, তিনি শেষ, তিনি জাহির, তিনি বাতিন, তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। এই হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা থাকবে, আল্লাহর পথে যারা স্ট্রাগল করবে, আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখাবেনই। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের যুবকদেরকে তিনি প্রোটেকশন দিয়েছেন, তাদেরকে হেফাজত করেছেন, তাদের ঈমানের হেফাজত করেছেন এবং তাদের ফিজিক্যালি হেফাজত করেছেন এবং তাদেরকে রেস্টের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, তাদেরকে গার্ডিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন এবং জালিম বাদশার হাত থেকে আর পৌত্তলিক সমাজের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রোটেকশন দিয়েছেন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রোটেকশন। এবং আল্লাহ নবীকেও তো আল্লাহ প্রোটেকশন দিতে গিয়ে বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবে। আল্লাহ নবী পেরেশানি হয়ে গেলে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। আমরাও যখন জীবনে ঠেকে যাই, জীবনে যখন সবগুলো পথ বন্ধ হয়ে যায়, চারদিকে বন্ধ দুয়ার, আর তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একের পর এক নামতে থাকে, বিপদ এভাবে আসতে থাকে, রাত যত গভীর হতে থাকে আল্লাহর রহমত তত কাছে আসতে থাকে, বিপদ যত বেশি হয় আল্লাহর রহমত তত কাছে আসে। ঈমানটা মজবুত যদি থাকে, তাহলে সেটাই হলো আসহাবে কাহফের মূল ঘটনা। আমরা অল্প অল্প অংশ নিয়ে আলোচনার আগে, এর আগে যেমনভাবে আমরা আলোচনা করেছি, সূরা কাহফের নামকরণ নিয়ে কথা বলেছি, ঐতিহাসিক পটভূমি নিয়ে কথা বলেছি, কোন সময়ে কি অবস্থায় নাজিল হয়েছে সেটা নিয়ে কথা বলেছি, সূরা কাহফের ফজিলত নিয়ে আমরা কথা বলেছি এবং শানে নুজুল নিয়ে কথা বলেছি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আসহাবে কাহফের ঘটনাটাকে আমরা ভেরি কুইকলি বলবো। এরপরে আমাদের বিস্তারিত আলোচনার মধ্যেও কিন্তু ঘটনার বিভিন্ন অংশ আসবে এবং এই বিশ্লেষণগুলোকে আমরা তখন নিয়ে আসব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে ঘটনাটা হলো এরকম, আল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন তার থেকে বেশি তো আমরা জানি না। আল্লাহ যতটুকুন বলেছেন অতটুকুনই সঠিক, আর অতটুকুনই আমরা জানি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, তুমি আমাদেরকে যা শিখায়েছ এর থেকে বেশি তো ইলম আমাদের নাই। কাজেই আল্লাহ যা শিখিয়েছেন, আল্লাহ যা আমাদেরকে বলেছেন তাও তো সব আমরা বলতে পারবো না। আমরা হয়তো সামান্য কিছু সেখান থেকে আল্লাহ যতটুকুন তৌফিক দেন এতটুকুনই বলতে পারবো। ঘটনাটা কোন সময়ের, এইটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে।
অনেকে মনে করেন যে এটা ঈসা আলাইহিস সালামের আগে, বানি ইসরাইলের জামানার আগের নবীদের জামানার কথা, এটা পরের কথা না। যে এই সময়ে রাজা যিনি ছিলেন, যিনি বাদশাহ ছিলেন, তিনি পৌত্তলিক ছিলেন, মূর্তির পূজা করতেন, সমস্ত কমিউনিটি মূর্তির পূজা করত। কিন্তু এই সমাজের মধ্যে মাত্র 7 জন তারা সব কিছু দেখে শুনে মূর্তি পূজাকে মেনে নিতে পারেন নাই। সেজন্য তারা চেয়েছেন তাওহীদের উপরে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন। এটাই হলো আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ এভাবে বলেছেন যে এই আসহাবে কাহাফ যারা গুহার অধিবাসীদের ঘটনা আল্লাহর মিরাকল আয়াত, মিরাকলের মধ্য থেকে, নিদর্শনের মধ্য থেকে অন্যতম। তাহলে সেটা যেটাই হোক, অবশ্য যেমনভাবে আমরা ফজিলতের মধ্যে বলেছি যে তাওরাতে এই সূরার নাম উল্লেখ করা হয়েছে, এই হিসেবে এটা হতে পারে যে এটা ঈসা আলাইহিস সালামের আগের জামানার ঘটনা। কেউ কেউ মনে করেন যে না, দাকিয়ানুস যার কথা বলা হয়েছে অথবা যেই গ্রামের কথা বলা হয়েছে এটা মূলত আপনার নাসারাদের, খ্রিস্টানদের যেটা, এবং ইউরোপিয়ান যেমন ইটালি এবং রোম, এ সমস্ত এরিয়ার কোনো সিটির হওয়ার সম্ভাবনা বেশি। আর এটা যদি হয় তাহলে এটা ঈসা আলাইহিস সালামের পরে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে এই ঘটনা ঘটেছে। জামানুল ফাতরা যেটাকে বলা হয়, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানের এই সময়টাকে জামানুল ফাতরা হিসেবে ধরা হয়। এই সময়ের ঘটনা এটা ঘটেছে। ঘটনা যে সময়ে ঘটুক, ঘটনাটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। তার চেয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো এই ঘটনা থেকে যে শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হিসাব দিয়েছেন সেইটা। এই জন্য আমরা ঠিক এইভাবে বলতে পারি যে আপনার এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গেল, ভুলে গিয়ে তারা মূর্তি পূজা শুরু করলো। মূর্তি পূজা ইতিহাসে বহু হয়েছে। নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে প্রথমে এটা শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ করেছে। এখনও দেখেন মানুষরা মূর্তি পূজা করে যাচ্ছে, মুসলমানরা পর্যন্ত মূর্তি পূজক হয়ে যাচ্ছে। আল্লাহ মুসলমানদেরকে হেদায়েত করুক, তাদেরকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু তাদের মাঝে মাত্র 7 জন যুবক, তারা খুব হাই ফ্যামিলি থেকে ছিলেন। এই 7 জন তারা মূর্তি পূজাকে তারা মেনে নিতে পারলেন না, বরং তাদের বিবেক এটাকে মেনে নিতে পারল না যে আমরা নিজের হাতে যে মূর্তিটাকে বানাই, পাথর দিয়ে বানাই, মাটি দিয়ে বানাই, অথবা ক্রিস্টাল দিয়ে বানাই, অথবা যে কোনো কিছু দিয়ে বানাই, তাদেরকে আমরা আবার তাদের পূজা করি, তাদের ইবাদত করি, এদের তো কোনো শক্তি নাই। তাহলে এরা তো কোনো অবস্থাতেই তো হতে পারে না আমাদের মাবুদ। তারা চিন্তা ভাবনা করলো, আসমান জমিনের দিকে তাকালো। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সূর্য দেখেছেন, চন্দ্র দেখেছেন, তারকা দেখেছেন, শেষ পর্যন্ত রব্বুল আলামিনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ঠিক এই 7 জন যুবক তারাও শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি এক আল্লাহ যিনি আসমান আর জমিনের সৃষ্টি করেছেন তার দিকে আমি মুখ ফিরালাম এবং আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। এটার উপরে যেমনভাবে তারা একমত হলেন, ঠিক এই 7 জন যুবক, তাদের সংখ্যার ব্যাপারে যদিও মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য হয়েছিল, কিন্তু কোরআনের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে এবং রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার কথা দিয়ে বোঝা যায় যে ওনারা সংখ্যায় 7 জনই ছিলেন। এই আলোচনা বিস্তারিত আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো তারা শেষ পর্যন্ত 7 জন যুবক তারা বললেন যে না, এই মূর্তি পূজার সঙ্গে আমরা নেই, উইল নট ডু দ্যাট। তারা কি করতেন? তারা তাদের ঈমানকে গোপন করে রাখলেন এবং তারা কোনো মূর্তির পূজা করবেন না, তাদের কোনো অনুষ্ঠানে যাবেন না, কোনো সামাজিকতায় তারা অংশগ্রহণ করবেন না এবং তারা এটাকে অ্যাভয়েড করা শুরু করলেন, নন কোঅপারেশন করলেন। তারা যখন নিজেরা একা একা থাকতেন অথবা 7 জন যখন একত্রিত হতেন
তখন তারা এক আল্লাহর ইবাদত করতেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা তারা বলতেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, এবং এই আল্লাহর ইবাদত তা যতটুকুন জেনেছেন তার সেইভাবে তারা ইবাদত করতেন। এইভাবেই দিন চলতে থাকলো। কিন্তু দিন তো আর এভাবে চলে না, ইবলিস তো আছে, আর ইবলিসের দোসররাও তো দুনিয়াতে বিভিন্ন জায়গায় জায়গায় তারা তাদের দায়িত্ব পালন করতে থাকে। হঠাৎ করে মানে বিপত্তি হলো সেই দিন যে ওই যুগের যে রাজা ছিল, বাদশাহ ছিল, হঠাৎ করে তার অ্যাটেনশনে আসলো যে এরকম কিছু লোক আমার সাম্রাজ্যের মধ্যে আছে, রাজত্বের মধ্যে আছে, যারা আমি যেই মূর্তির পূজা করি তারা এটা করে না। দে হ্যাভ ডিফারেন্ট ওয়ে অফ লাইফ। তারা তো আমাদের সমাজের জন্য থ্রেট। দে আর চেঞ্জিং আওয়ার ওয়ে অফ লাইফ, দে আর থ্রেটেনিং আওয়ার ওয়ে অফ লাইফ, দে আর থ্রেটেনিং আওয়ার ডেমোক্রেসি, দে আর থ্রেটেনিং আওয়ার কালচার, দে আর থ্রেটেনিং আওয়ার দ্য ওয়ে অফ লাইফ। বর্তমান জামানাতে যেমনভাবে বলা হয় ঠিক একই কথায় রাজা বলতে থাকলো যে না, এটা হতে পারে না। তিনি অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে তাদেরকে বললেন যে তোমরা আমার দরবারে এসে হাজির হবে। হাজির হওয়ার পরে তাদেরকে তিনি বললেন এ কথা যে যে আমি শুনেছি যে তোমরা নাকি নতুন একটা ধর্মে প্রবেশ করেছো, এবং এই ধর্ম তোমরা কোত্থেকে এনেছো তাও আমি জানি না, এবং আমি তোমাদেরকে কোনো কিছুই বলতাম না, কিন্তু তোমরা এমন এমন বংশের ইয়াং ছেলে ফেলে তোমাদেরকে অনেক লোকজন ফলো করবে, এবং তোমাদের কারণে আমার রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, ডিভিশন তৈরি হবে, টেনশন তৈরি হবে, বিভিন্ন ধরনের অসুবিধা হবে। কাজেই তোমাদের কাছে আমি বলছি এ কথা যে তোমরা এই ধর্মকে ছেড়ে দিয়ে আমার ধর্মে এসে যাবে, আর যদি না আসো তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে, তোমাদের জীবন থাকবে না, প্রত্যেকের ঘাট থেকে মাথাগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমি তাড়াহুড়ো করতে চাই না, তোমরা সময় নাও, চিন্তা করো এবং আমাকে এসে বলবে, তোমাদেরকে সময় দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন মজবুত ঈমান দিলেন, তারা বললেন যে বাদশাহ, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে আমরা আসিনি, আমরা বাধ্য হয়েও আসি নাই, আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, এবং চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমাদের বিবেকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা আমাদের অন্তরগুলোকে খুলে দিয়েছেন, আর সেজন্য আমরা এটা সিদ্ধান্ত জেনে বুঝে নিয়েছি, আপনি আমাদেরকে যত জোরাজুরি করেন অথবা আমাদের সমাজের মানুষরা যত জোরাজুরি করুক, আমরা আমাদের ঈমান থেকে ফিরব না, বরং আপনারা যে মূর্তি পূজা করেন, আপনারা যেটা নিয়ে ব্যস্ত থাকেন, এর কোনো জাস্টিফিকেশন নাই, এটা কোনো অবস্থাতেই কোনো দিক দিয়েই মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। কাজেই আমরা এই দিন থেকে কোনো দিন সরব না। আপনি যদি আমাদেরকে মেরে ফেলতে চান, আমাদেরকে মেরে ফেলতে পারেন, যদি আপনি আমাদেরকে শাস্তি দিতে চান শাস্তি দিতে পারেন, জেলখানা নিতে চান জেলখানা নিতে পারেন, কিন্তু নো নো, উইল নেভার এভার চেঞ্জ আওয়ার মাইন্ড, উই আর রেডি টু স্যাক্রিফাইস। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের মউত সব কিছু রব্বুল আলামিনের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমাদের জীবন আর মরণ, সকাল আর বিকাল, আমাদের বাঁচা আর মরা, আমাদের ইবাদত আর আমাদের স্যাক্রিফাইস, এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ। বাদশাহ একটু ঝামেলায় পড়ে গেলেন যে এ সমস্ত ছেলে ফেলে বলে কি, আর এরা তো অনেক ফেমাস ফ্যামিলির, সমস্ত ফ্যামিলির সঙ্গে তো গন্ডগোল লেগে যাবে, কি করা যায়। শেষ পর্যন্ত বাদশাহ বাধ্য হয়ে বলল যে তোমরা এখন যাও, তোমরা আগামীকালকে আসবে, চিন্তা ভাবনা করো, এবং আগামীকালকে তোমরা তোমাদের মাইন্ড চেঞ্জ করলে ইউ আর ফ্রি, তোমাদেরকে বড় বড় দায়িত্ব দেওয়া হবে, তোমরা যা চাও তাই দেওয়া হবে, আর যদি মাইন্ড চেঞ্জ না করো তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে। এরপরে তারা কি করবে এখন? তারা গেলেন, ফিরে গিয়ে নিজেদের মধ্যে পরামর্শ করলেন। পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের এখানে বসবাস করা ঠিক হবে না, যেই এরিয়াতে, যেই দেশে আল্লাহর ইবাদত করা যায় না, এই দেশে আমাদের থাকা উচিত হবে না।
বরং আমরা এমন জায়গায়, এমন কোথাও আমরা চলে যাই, আল্লাহর দুনিয়া তো অনেক বড়, যেখানে আল্লাহর ইবাদত করা যাবে এমন জায়গার দিকে আমরা চলে যাই। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। দেখেন, বিপদে পড়ে, প্রেসারে পড়ে যারা শিরক করে, আল্লাহর পথ থেকে সরে যায়, তাদেরকেও কিন্তু মুক্তি হবে না। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে যে আল্লাহর দুনিয়া তো অনেক বড় ছিল, তোমরা অপকর্মে লিপ্ত না হয়ে, শিরকের মধ্যে লিপ্ত না হয়ে কেন তোমরা আল্লাহর জমিনে হিজরত করে কেন চলে গেলে না? যখন মক্কাতে তোমাদের ঈমান বাঁচানো যায় না, মদিনায় কেন গেলে না? মক্কায় যখন তোমাদের ঈমান বাঁচে না, তোমরা আবিসিনিয়াতে কেন গেলে না? তোমাদের দেশে যখন তোমার ঈমান বাঁচে না, অন্য দেশে কেন গেলে না? তোমার সমাজে যখন তোমার ঈমানকে বাঁচানো যায় না, অন্য সমাজে তুমি কেন গেলে না? তাহলে তো আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করতেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন অন্যদেরকে। আমার ভাইয়েরা বোনেরা, আসহাবে কাহাফ একটা এক্সাম্পল, এবং এই এক্সাম্পল কিয়ামত পর্যন্ত রিপিট হতে থাকবে। মানুষ এমন সিচুয়েশনের মধ্যে পড়বে যে তারা নিজের দেশ থেকে বিতাড়িত হবে, নিজের ঘরে, নিজের এলাকায়, নিজের জেলায়, নিজের দেশে আল্লাহর ইবাদত করা যাবে না। যারা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে যাবে তাদের কাউকে শহীদ করা হবে, কাউকে ফাঁসিতে ঝুলানো হবে, কাউকে বা সেখান থেকে বের করে দেওয়া হবে, কাউকে বা জেলখানায় নিয়ে যাওয়া হবে, আর এর থেকে বড় বড় পরীক্ষা তাদেরকে দিতে হবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। মানুষেরা কি এটা মনে করে নিয়েছে তারা বলবে আমরা ঈমানদার হয়ে গেছি, তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা যদি মনে করে থাকো তাহলে এটা ভুল হয়েছে, এটা কোনো অবস্থাতেই হতে পারে না। সেজন্য আসহাবে কাহাফের উপরে যেরকমভাবে বালা মুসিবত বিপদ এসেছে, কিয়ামত পর্যন্ত মুমিনদের উপরে এরকম বালা মুসিবত আসবে। শেষ পর্যন্ত তারা 7 জন কি করলেন? নিজেদের দেশ ছেড়ে, এলাকা ছেড়ে তারা হাঁটা শুরু করলেন, রওনা করলেন কোথায়? অজানার পথে। আল্লাহর জমিন তো অনেক বড়, সামনে যা কিছু দেখা যায় তারা চলছেন আর চলছেন আর চলছেন। দেখেন আল্লাহর কি ফয়সালা, 7 জনে যাচ্ছেন, হঠাৎ করে পথ থেকে কুকুর একটা তাদের সাথী হয়ে গেল। কুকুর মনে করতেছে এরা ভালো মানুষ, অন্তত আমি অন্য মানুষের গার্ড না হয়ে, অন্য মানুষের দারোয়ান না হয়ে এই ভালো ঈমানদারদেরকে আমি তাদের দরজায় পাহারা দিব, তাদের ঘরের যেখানে তারা যাবে আমি তাদের সঙ্গে যাব। তারা বারবার কুকুরটাকে তাদের থেকে দূরে সরানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো অবস্থাতে কুকুর খুন শিকার তো তাদেরকে ছাড়বে না। তারা পথ চলতে 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 শেষ পর্যন্ত কুকুররা তাদেরকে ছাড়ে না। তারাও মনে করলো এখানে হয়তো আল্লাহর কোনো হিকমত আছে, এই কুকুর হয়তো আমাদের সঙ্গে যাবে, আমাদের প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে, এবং এই কুকুর তাদের সঙ্গে চলতে থাকলো। চলতে চলতে তারা কোন দিকে যাচ্ছে তারা নিজেরাও জানে না। হাঁটতে 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 যেতে যেতে যেতে, এটা কোন এরিয়া? এটা কি আসলে আপনার জর্ডানের আম্মানের এখানে যে আসহাবুল কাহাফের এরিয়া বলা, এটা হলে হতে পারে, এটা ইনসিডেন্টের সঙ্গে এবং জায়গার সঙ্গে মিলে, যেটা আমি নিজে চোখেও দেখেছি। আবার এটা ইটালির কোনো শহরও হতে পারে, অথবা অন্য যে কোনো জায়গাতে হতে পারে। আল্লাহর দুনিয়া তো কত বড়, কত জায়গা আছে আল্লাহ ভালো জানেন। শেষ পর্যন্ত তারা একটা গুহায় গিয়ে পৌঁছে গেল। কোন গুহা? হতে পারে এই যে জর্ডানের যেটা আমরা দেখে থাকি গিয়ে, সেটাও হতে পারে। এবং দীর্ঘ পথ চলার পরে সবাই ভেরি ভেরি টায়ার্ড, অনেক সময় খাওয়া দাওয়া করেন নাই, অত্যন্ত পরিশ্রান্ত তারা হয়ে গেছেন। শেষ পর্যন্ত তারা মনে করলেন আমরা একটু রেস্ট করি। রেস্ট করলে প্রথমে তো তারা চোখ বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানগুলোকেও বন্ধ কোফা দরবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এরপর আমি তাদের কানগুলোকেও বন্ধ করে দিলাম, কারণ কানে না শুনলে মানুষ ঘুম থেকে উঠতে পারে না। সিনিনা আদাদা, অনেক বছরের জন্য। 309 ওয়াজদাদু তিসআ, 309 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে ঘুম পড়ায় রাখলেন। এবং
তারা শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম, এরপরে এমন ঘুমের মধ্যে তারা চলে গেলেন, তারা জানেন না এখন আর কি হচ্ছে। এরপরের ঘটনা তো আসবে আলোচনার মধ্যে, আপনারা জানেন। পরের দিন কি হলো? বাদশার দরবারে 7 জনের কোনো খবর নাই, তাদের বাড়িতে মানুষ পাঠানো হলো, তারা বাড়িতে নাই। পরে পথে প্রান্তরে, জঙ্গলে, পাহাড়ে, সব জায়গায় তন্ন তন্ন করে তাদেরকে খোঁজা শুরু হলো। খুঁজে 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 বাদশাও হয়রান, আর্মিরা হয়রান, পুলিশরা হয়রান, ডিটেকটিভ যারা আছেন, গোয়েন্দা বিভাগ, তারাও হয়রান। শেষ পর্যন্ত এই 7 যুবককে আর খুঁজে পাওয়া গেল না। এটা সবার কাছে একটা আশ্চর্য ঘটনা হয়ে থাকলো যে 7 জন ইয়াং ছেলেরা গেল কোথায়, তারা জানে না। তাদের জেনারেশন শেষ হয়ে গেল, নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন করতে করতে ওভার 300 ইয়ার্স হয়ে গেছে, এদের খবর কেউ জানে না। 300 ইয়ার্স পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই ঘুম থেকে উঠিয়েছেন। তাদের সঙ্গে টাকা পয়সা ছিল, তারা বাজারে গিয়ে খাবার সংগ্রহ করার চেষ্টা করেছেন এবং দেখা গেছে যে পুরনো মুদ্রা দেখে তারা অবাক হয়েছে। পরবর্তীতে 300 বছর পরের বাদশাহ আবার এই গুহায় এসে তাদের সঙ্গে দেখেছেন, কথা বলেছেন। আল্লাহ তাআলা আবার তাদেরকে সেখানে মরণ দান করেছেন। মানুষরা যেন দেখে বুঝতে পারে যে আল্লাহ মানুষদেরকে 309 ইয়ার্স পরে জীবন দিতে পারেন, তিনি তো কিয়ামতের ময়দানেও তাদেরকে জীবন দিতে পারবে। আর এটা আল্লাহর জন্য কোনো বিষয় নয়। এই আল্লাহর কিয়ামত যে হবে তার একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, এই কিয়ামতের মধ্যে যে কোনো সন্দেহ নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে প্রমাণ করল। আমার ভাইরা বোনেরা, তাহলে এটা হলো ভেরি ব্রিফলি আসহাবে কাহাব 7 জনের ঘটনা। এই ঘটনার অখণ্ড অংশ আমরা বিভিন্ন জায়গাতে এই সূরার মধ্যে আলোচনা করব। প্রথমে এই এপিসোডে আপনাদের উদ্দেশ্যে আসহাবে কাহাবে যে ঘটনা ঘটেছে তার একটা সামারি আপনাদের জন্য আমরা বর্ণনা করলাম। তার অর্থ হলো, আল্লাহ যদি কারোর সঙ্গে থাকেন তাহলে তাকে কেউ মারতে পারে না, রাখে আল্লাহ, মারে কে। আর আল্লাহর পথে যারা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাইড করেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন এবং আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই আমি আল্লাহর পথে যারা জাদ্দুজিহাদ করে, যারা স্ট্রাগল করে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পথ দেখাই এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনদের সঙ্গে রয়েছেন। আসহাবের কাহাবের যুবকরা তারা মুহসিন ছিল, আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ তাদের ঈমান বাঁচিয়েছেন। কিয়ামত পর্যন্ত মুমিনরাও যদি বিপদে আপদে পড়ে আল্লাহ তাআলা তাদের ঈমানকে হেফাজত করবেন, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ, আমরা দাওয়াতি ময়দানে আমাদের নিজেদের জীবনে সব জায়গায় তোমার সাহায্য চাই এবং তুমি আমাদেরকে সহযোগিতা করো, তুমি আমাদেরকে হেফাজত করো এবং রব্বুল আলামিন তুমি দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।